এভরিওয়ান, সবাইকে অনিকেটস ক্লাসরুম চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একদম ইংলিশ গ্রামারের ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি, দ্যাট ইজ সেন্টেন্স। যদি আমরা সেন্টেন্স কাকে বলে আমরা যদি জানি, তাহলে সেন্টেন্স বলতে বোঝায় ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা শব্দের সমষ্টি দ্যাট মেক্স কমপ্লিট সেন্স অ্যান্ড এক্সপ্রেস, যেটার দ্বারা আমি আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারি, তাকে বলা হয় সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে না, কতকগুলো শব্দ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতকগুলো শব্দ তারা পাশাপাশি বসে যখন আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, বা সেই শব্দগুলো পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ ব্যাপার বোঝায়, তখন তাকে বলা হয় সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের মাধ্যমে উই এক্সপ্রেস এ কমপ্লিট থট। এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে আমরা দেখব দা একটা ওয়ার্ড, সান একটা ওয়ার্ড, রাইজেস একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, ইস্ট একটা ওয়ার্ড। এইগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করছে। কি বোঝাচ্ছে না, সূর্য পূর্ব দিকে ওঠে। হোয়ারএস আর একটা এক্সাম্পল দেখব, কাউজ ফ্লাই ইন দ্য স্কাই। এখানেও কাউজ একটা ওয়ার্ড, ফ্লাই একটা ওয়ার্ড, ইন দ্য স্কাই, এগুলো সব আলাদা আলাদা ওয়ার্ড, কিন্তু এরা কখনোই একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে না। গরু কি কখনো আকাশে উঠতে পারে? গরু কখনোই আকাশে উঠতে পারে না। তাই এটা মনের ভাবটা মানে কমপ্লিট সেন্স বোঝাচ্ছে না। সেই জন্য এইটা সেন্টেন্স হলেও এইটা মোটেও সেন্টেন্স নয়। সেন্টেন্স কাকে বলে আমরা জেনে নিলাম। এবারে আমরা সেন্টেন্সের মেন দুটো পার্ট, যেটা সাবজেক্ট এবং প্রেডিকেট নামে পরিচিত, তাকে জানব। সাবজেক্ট কাকে বলে? কোনো সেন্টেন্সে যার সম্বন্ধে কথা বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। যেমন দ্য ক্যাট ইজ স্লিপিং, এই সেন্টেন্সে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? দ্য ক্যাট সম্বন্ধে। অতএব দ্য ক্যাট হলো সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় ইজ স্লিপিং, এটা হলো প্রেডিকেট। এখন আমরা পড়ব সেন্টেন্সের টাইপস। সেন্টেন্স মোটামুটি 5 টাইপস, 5টা ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স, অ্যান্ড ফাইনাল ওয়ান নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সিম্পল বলতে গেলে যেই সেন্টেন্সে আমরা ফ্যাক্ট বা কোনো ঘটনা কে আমরা যখন ডেসক্রাইব করি তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, হি ফাউন্ড এ কি আন্ডার দ্য ফ্লাওয়ার, আই অ্যাম এ অনেস্ট ম্যান, এটসেট্রা। নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে যখন কোনো প্রশ্ন করা বোঝায় বা কোনো কিছু এনকোয়ারিজ করা বোঝায় তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যখন কোনো সেন্টেন্স দিয়ে আমরা আদেশ করা, রিকোয়েস্ট করা, উপদেশ দেওয়া এইসবগুলো বোঝায় তখন তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা এসব বোঝানো হয় তখন তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। নেক্সট নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে আনন্দ, দুঃখ, বিস্ময়, হতাশা সব বোঝানো যায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স।